পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ কেন্দ্র সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কল্যাণের স্বার্থে তাদের কর্মচারীদের জন্য প্রসারিত সুবিধাগুলি যত্ন সহকারে বাস্তবায়নে অত্যন্ত আন্তরিক এবং সময়নিষ্ঠ। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা শুধু বকেয়া দিতে ব্যর্থ হয়েছে। আজ পর্যন্ত ডিএ বকেয়া পাওয়ার জন্য পথে রয়েছে রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, ডাক্তার, নার্স এবং পেনশনার্সরা। এ কারণে সেন্ট্রাল সরকারি কর্মচারীরা কখনো আন্দোলন বা ধর্মঘট পছন্দ করেন না। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী তারা দাবি করেছেন মারাত্মকভাবে প্রয়োজনীয় 39% ডিএ, অবিলম্বে সপ্তম পে কমিশনের ঘোষণা এবং সমস্ত শূন্যপদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের। আজ 1 মার্চ কলেজ স্কয়ারে বিদ্যাসাগর মূর্তির কাছে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছে। সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, ডাক্তার, নার্স, শিক্ষাকর্মী, পেনশনারদের আহ্বানে এই কর্মসূচিতে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, STEA, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, WBPTA, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন, PSKU, সার্ভিস ডক্টর ফোরাম, SDF, ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়ন, CUEU, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন, INTUC, নার্ভেস ইউনিটি, NU, আয়ুষ সার্ভিস ডক্টর ফোরাম সহ 21টি সংগঠনের যৌথ প্রয়াসে এই কর্মসূচি সংগঠিত হয়। উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন দীনবন্ধু বিদ্যাভূষণ, শুভাশিস দাস, নীলকান্ত ঘোষ, মলয় মুখোপাধ্যায়, শুভেন্দু মুখার্জি, ডাক্তার দুর্গাপ্রসাদ চক্রবর্তী, ভাস্বতী মুখার্জি, দিলীপ মাইতি প্রমুখ। বেলা 2:30 থেকে কর্মচারী, শিক্ষক ও পেনশনারদের দলে দলে যোগ দিতে দেখা যায়। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবং বিভিন্ন সংগঠনের যৌথ প্রয়াসে এই কর্মসূচি সংগঠিত হয়েছে। কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, অক্টোবর 2024 এ ডিএ 3% বৃদ্ধি পেয়ে 53% হবে। তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা 18% থাকবে। এখন ভাবুন, কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন প্রদান করছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকার এখনও ষষ্ঠ বেতন কমিশন অনুসরণ করছে। এটি একটি বাস্তবতা যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ডিয়ারনেস অ্যালাউন্স তাদের মূল বেতনের 6%। এখন ডিএ কেবলমাত্র নিয়মিত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং পেনশনভোগী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জন্যও প্রযোজ্য। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য ডিএ সংক্রান্ত সর্বশেষ আপডেট এবং অফিসিয়াল বিশদ বিবরণের জন্য আপনি পশ্চিমবঙ্গের অর্থ বিভাগের ওয়েবসাইট দেখতে পারেন। আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাইকোর্ট করে দিচ্ছে আর নিয়োগগুলো বন্ধ থাকছে। আমার আপনার ঘরের ছেলেমেয়েরা যারা চাকরি প্রাপক, চাকরির উপযুক্ত, চাকরির যোগ্যতা আছে, তারা বছরের পর বছর, দিনের পর দিন রাস্তায় বসে চাকরির জন্য অপেক্ষা করছে। সেজন্যই আমাদেরকে বলতে হচ্ছে স্বচ্ছভাবে স্থায়ী। কিছু পরিকাঠামোমূলক কাজগুলো হয় কিন্তু ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে, যেগুলো আমরা করে থাকি। অথচ আজকের পঞ্চায়েতগুলোতে যে অব্যবস্থা হচ্ছে, দিনের পর দিন কর্মচারী নেই, 2জন 3জন 4জন কর্মচারীকে দিয়ে চাবুক মারার মতো অবস্থা করে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে বাধ্য করছে। তারা রাত থেকে দিন থেকে কাজ করে যাচ্ছেন। এরপরেও তাদের উপর যারা এর প্রতিবাদ করছে তাদেরকে ওই একটাই কথা, ট্রান্সফার করবো। কোথায়? দক্ষিণ 24 পরগনা হলে পরে ঘোড়ামারা, নাহলে পাথর প্রতিমা। আর সেই ভয়েই আমরা পিছিয়ে যাই। এখন পেনশনার্স ফেডারেশনের পক্ষ থেকে মনোরঞ্জন রায় বলবেন, এরপরে STEA এর পক্ষ থেকে সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ উনি বলবেন। এখন মনোরঞ্জন রায়। উপস্থিত বন্ধুগণ, আপনারা কিছুক্ষণ ধরে শুনলেন যে আমাদের দেখা আছে যে দাবিগুলোর এবং দাবিগুলোর বাস্তবতা সম্পর্কে বিভিন্ন বক্তা সুন্দরভাবে ব্যক্ত করেছেন।
আমি তার উপর কিছু বলতে চাই না। আমি শুধু দুটো